আপনারা কি জানেন খাবারের মাঝে একটু জায়গা করে দিলে আপনার খাবার অনেকক্ষণ গরম থাকবে? আপনি যে পাত্রে খাবার খাচ্ছেন সেটা নীরবে আপনার স্বাস্থ্যের ক্ষতি করছে, এমনকি সেটা ক্যান্সারের কারণও হতে পারে। এটা কি আপনি জানতেন? এলপিজি সিলিন্ডারের নিচে যে ছিদ্রগুলো থাকে সেগুলো বায়ু চলাচলের জন্য থাকে, নাকি আপনার প্রাণ বাঁচানোর জন্য? কি মনে হয় বন্ধুরা? এই ধরনের আরও অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1। আচ্ছা, আলুর খোসা ছাড়াতে কি আপনার খুব কষ্ট হয়ে যায়? তাহলে এই ট্রিক্সটা ফলো করতে পারেন। আলু সেদ্ধ করার পর ঠান্ডা জলে দিয়ে দেবেন, তারপর সামান্য টুইস্ট করলেই দেখবেন কত সহজেই খোসা ছাড়ানো যাচ্ছে। নাম্বার 2। বন্ধুরা, এই ট্রিক্সটা আপনাদের অনেক কাজে আসবে। সাধারণত যখন কেউ টিকট্যাক চায় তখন আপনি এভাবে তার হাতে টিকট্যাকের বক্স ঢেলে দেন, যার ফলে অনেকগুলো টিকট্যাক বেরিয়ে যায়। কিন্তু আপনি যদি টিকট্যাকের বক্সকে এভাবে উল্টো করে বের করেন তাহলে মাত্র একটা পিসি বেরোবে। এভাবে আপনি আপনার লোভী বন্ধুদের হাত থেকে বাঁচতে পারবেন। নাম্বার 3। আচ্ছা, আপনার সঙ্গে কি কখনো এমন হয়েছে যখন আপনি কোনো পেজের টেপ আটকানোর পর সেটা সরানোর চেষ্টা করছেন আর সেই পেজটা নষ্ট হয়ে গেছে? হয়েছে, তাই না? এখন আমি আপনাদের এমন একটা ট্রিক্স বলবো যার সাহায্যে আপনি পেপারটা না ছিঁড়ে টেপটাকে বের করতে পারবেন। এর জন্য আপনাকে যে পেপারে টেপ লাগানো আছে সেই পেপারটা থেকে টেপটাকে এভাবে স্ট্রেচ করতে হবে, যার ফলে টেপটা ধীরে ধীরে নিজে থেকেই সরে যাবে আর আপনার পেপারটা একদম সুরক্ষিত থাকবে। নাম্বার 4। বেশিরভাগ মানুষই কলার খোসা শিকড়ের দিক থেকে ছাড়িয়ে খায়। তবে এই পদ্ধতিটা একদম ভুল, কারণ যখন উপর থেকে কলার খোসা ছাড়ানো হয় তখন কলার খোসা পরিষ্কারভাবে ছাড়ানো সম্ভব হলেও এই সাদা স্তরটা থেকে যায়, যেটা উপর থেকে বের করা সমস্যাজনক ব্যাপার। বিশেষজ্ঞদের মতে কলার খোসা সবসময় নিচের দিক থেকেই ছাড়ানো উচিত, এমনকি বানররাও কলার খোসা নিচ থেকেই ছাড়িয়ে খায়। আপনারা যদি কলার নিচে এভাবে পিঞ্চ করে খোসা ছাড়ান তাহলে খোসা খুব সহজেই ছাড়ানো যাবে, আর এই সাদা রঙের স্তরটাও কলার খোসার সঙ্গেই বের হয়ে যাবে। নাম্বার 5। বন্ধুরা, এখনকার সময় আমাদের পেট কিন্তু বিদেশিদের জন্যই খারাপ হয়ে থাকে। গবেষণা থেকে জানা গেছে যে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট আমাদের পেট সম্পূর্ণভাবে পরিষ্কার করতে পারে না, আর এটা আমাদের ইন্টারনাল অর্গানের উপরে অনেক চাপ সৃষ্টি করে, কারণ এই পশ্চারটা একদমই সঠিক নয়। এর কারণে পাইলস, ক্রোনস ডিজিজ এবং কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনার বাড়িতে যদি শুধুমাত্র ওয়েস্টার্ন টয়লেটই থাকে তাহলে আপনি তার সামনে একটা টুল রাখতে পারেন, যার ফলে আপনার পা কিছুটা উপরে থাকবে, ফলে বসার পশ্চারটা অনেকটাই ভালো হবে, যার ফলে পেট ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। নাম্বার 6। সাধারণত অনেকেই খাবার গরম করার জন্য মাইক্রোওয়েভ ব্যবহার করেন, কিন্তু অনেক সময় এমন হয় যখন খাবারের চারপাশ গরম হলেও মাঝের অংশটা ঠান্ডায় থেকে যায়। কিন্তু আপনি যদি মাঝের অংশটা এভাবে খালি করে দেন তাহলে দেখবেন পুরো খাবারটাই সুন্দরভাবে গরম হয়ে যাবে। নাম্বার 7। এমন অনেক মানুষ আছেন যারা পেটের ওপরে ভর দিয়ে ঘুমান। এইভাবে ঘুমালে আরাম লাগে ঠিকই, কিন্তু এই পদ্ধতিটা আপনার শরীরের জন্য ক্ষতিকারক, কারণ এভাবে ঘুমালে আপনার শিরদাঁড়ার উপরে প্রেসার পড়ে, যার ফলে কোমর যন্ত্রণার মতো সমস্যা হতে পারে। তাই বিজ্ঞানীদের মতে ঘুমানোর সবথেকে ভালো পদ্ধতিটা হলো বাম দিকে কাঁধ হয়ে ঘুমানো। এর ফলে আপনার লিভারে যদি ফ্যাটও থাকে তা আপনার হার্ট উপরের দিকে থাকবে, যার ফলে ব্লাড ফ্লো ঠিক থাকবে আর ঘুমও ভালো হবে। নাম্বার 8। অ্যালার্ম বন্ধ করা আপনার জীবন বরবাদ করে ফেলতে পারে, কিন্তু কিভাবে জানেন? আমরা সকালে তাড়াতাড়ি ওঠার জন্য অ্যালার্ম সেট করি, কিন্তু সকালে যখন অ্যালার্ম বাজে তখন আমরা সেটা স্নুজ করে ফেলি। এভাবে আমরা আরও 5 বা 10 মিনিট ঘুমিয়ে থাকি। এই সময়টা আপনার শরীর খারাপ করছে, কারণ সায়েন্টিফিক রিসার্চ অনুযায়ী এর ফলে আপনার হার্ট রেট বেড়ে যায়, যার ফলে ভালোভাবে ঘুম হয় না। আবার মস্তিষ্কের কাছে সিগন্যাল যায় যে সে দিনের প্রথম টাস্কটাই সফলভাবে সম্পূর্ণ করেনি, যেটা হলো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, যার ফলে আপনি বাকি কাজগুলো এড়িয়ে যান এবং অলস হয়ে যান। এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে চাইলে তাড়াতাড়ি শুয়ে পড়ুন এবং এমন সময় অ্যালার্ম সেট করুন যখন আপনি স্বাভাবিকভাবেই উঠতে পারবেন। নাম্বার 9। আচ্ছা, আপনি কি আপনার ডেনিম জিন্স পরিষ্কার রাখার জন্য বারবার ধুয়ে ফেলেন? তাহলে এরপর থেকে আর এটা করবেন না, কারণ ডেনিমের জিন্স যতবার ধোয়া হয় তত তাড়াতাড়ি সেটা খারাপ হয়ে যায় এবং তার রং ফেড হয়ে যায়। তাই ডেনিম জিন্স যতটা সম্ভব কম ধোয়ার চেষ্টা করবেন, তাহলে সেটা অনেক বেশি টেকসই হবে। নাম্বার 10। আপনিও কি তাদের মধ্যে পড়েন যারা খাবার খাওয়ার পরেই ব্রাশ করে আর ভাবে যে এর ফলে দাঁত অনেক মজবুত থাকবে? তাহলে কিন্তু আপনার ধারণা ভুল। বেশ কিছু গবেষণায় জানা গেছে যে যারা খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ব্রাশ করে তাদের দাঁত নষ্ট হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে, এমনকি তাদের এনামেল কোটিংও দ্রুত নষ্ট হয়ে যায়। নাম্বার 11।
আপনারাও কি খাবার র্যাপ করার জন্য প্লাস্টিক কিংবা অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করেন? এটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক, কারণ প্লাস্টিক এবং অ্যালুমিনিয়াম হিটের সঙ্গে রিয়্যাক্ট করে খাবারে মিশে যেতে পারে এবং ফুড পয়জনিংয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই তার পরিবর্তে আপনার কটন ন্যাপকিন অথবা পার্চমেন্ট পেপার ব্যবহার করতে পারেন। এগুলো আপনার স্বাস্থ্য এবং পরিবেশের জন্য অনেক বেশি সুরক্ষিত। নাম্বার 12, আপনিও কি আপনার ফোন ভুলভাবে চার্জ করছেন? কারণ অনেকেই তাদের ফোন বন্ধ করে চার্জ দেয়। তারা ভাবে যে এর ফলে তাদের ফোন অনেক দ্রুত চার্জ হবে, যদিও এই পদ্ধতিটা একেবারেই ভুল। এখনকার বেশিরভাগ ফোনেই ফাস্ট চার্জিং হয়ে থাকে। অন্যদিকে ফোন বন্ধ করে চার্জে দিলে স্লো চার্জ হয়। তাই ফোন চার্জ দেওয়ার সময় কখনও ফোন বন্ধ রাখবেন না, বরং আপনারা চাইলে ফোন এরোপ্লেন মোডে দিয়ে রাখতে পারেন। এর ফলে আপনার ফোন একটানা নেটওয়ার্ক সার্চ করবে না এবং তুলনামূলকভাবে সামান্য বেশি স্পিডে চার্জ হবে। আর হ্যাঁ, আপনি যদি আপনার ফোনের ব্যাটারিকে ভালোবেসে থাকেন, তাহলে আপনার ফোনকে এই ধরনের মোটা মোটা কম্বলের মতো কভার ভুলেও পরাবেন না, কারণ এই ধরনের কভারের জন্য ফোন চার্জ হওয়ার সময় অনেক বেশি গরম হয়ে যায়, যার ফলে ব্যাটারি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। নাম্বার 13, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আপনাদের মধ্যে অনেকে ইমোজিগুলো সঠিক মানে জানেন না। এই ইমোজিটাকে সাধারণত অনেকে হাত জোড় করে নমস্কার অর্থে ব্যবহার করেন কিংবা প্রার্থনা করার সময় ব্যবহার করে, কিন্তু বাস্তবে এটা হাই ফাইভের ইমোজি। এই ইমোজিটা দেখে আপনারা নিশ্চয়ই ভাবেন যে এটা কিসের ইমোজি, যদিও বাস্তবে কিন্তু এটা কিসের নয়, বরং সিটি বাজানোর ইমোজি। আর এই ইমোজিটা কিন্তু কাউকে মারার জন্য নয়, বরং এটা সম্মান জানানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। নাম্বার 14, অরিও তো আপনারা সবাই ভালোবাসেন, কিন্তু আপনারা কি অরিও এভাবে দুধে ডুবিয়ে খান? যদি আপনার উত্তর হ্যাঁ হয়ে থাকে, তাহলে আপনি একদম ভুল করছেন, কারণ আপনি অরিওকে এভাবে কাঁটা চামচের সাহায্যে দুধে ডুবিয়ে খেতে পারেন। মানে শুধুমাত্র অরিওকেই না, যে কোনো ক্রিম বিস্কুটকে এভাবে খেতে পারেন। নাম্বার 15, আপনার খাবারই আপনার জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। কিভাবে জানেন? আপনি যদি ফ্রোজেন ফুড খেয়ে থাকেন, তাহলে আপনার কখনোই সেটা ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে গরম জলে দেওয়া উচিত নয়। এর ফলে তার ভেতরে উপস্থিত ব্যাকটেরিয়া দ্রুত গতিতে বাড়তে থাকে। তাই ফ্রোজেন জিনিস খাবার কিছু সময় আগেই সেটা ফ্রিজ থেকে বাইরে বের করে রাখা উচিত। নাম্বার 16, কিন্তু আপনারা কি কখনো তার নিচে থাকা ছিদ্রটার দিকে লক্ষ্য করেছেন? এগুলো কেন থাকে জানেন? আসলে যখন কোনো সিলিন্ডার দীর্ঘ সময় পর্যন্ত মাটিতে থাকে, তখন তার নিচে আর্দ্রতা কিংবা জল জমতে পারে। যদি এই আর্দ্রতা ভেতরে ফেসে যায়, তাহলে সিলিন্ডারে জং ধরার সম্ভাবনা থেকে যায়। কিন্তু এই ছিদ্রের কারণে বাতাস যাতায়াত করে এবং আর্দ্রতা নিচে আটকায় না, যার ফলে সিলিন্ডার সুরক্ষিত থাকে। শুধু তাই নয়, যদি কখনো সিলিন্ডারের নিচ থেকে হালকা করে গ্যাস লিক হয়, তাহলে এই ছিদ্রটা সেই গ্যাসটাকে বাইরে বেরোনোর রাস্তা দেয়, যার ফলে বিস্ফোরণের সম্ভাবনা কমানো যায়। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনি কোন কোন ফ্যাক্টগুলো একেবারে নতুনভাবে জানলেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।